গত 24 তারিখে ক্যানিং থানার অন্তর্গত খাসকুমড়াখালী গ্রামে একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। এই চুরির তদন্ত করতে নেবে ক্যানিং থানার তদন্তকারী অফিসাররা নাজমুল মোল্লা নামে এক যুবকের হদিশ পায়। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে ঠাকুরঘর থেকে যে সমস্ত জিনিস চুরি হয়েছিল সেগুলো উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। পরবর্তীকালে তদন্তকারী অফিসাররা ওই যুবকের কাছে জানতে চায় যে কোথায় সেই সোনার জিনিসপত্রগুলি আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই সোনার ব্যাগটি খালের জলে ফেলে দিয়েছে। এরপর ক্যানিং থানার পুলিশ ওই যুবককে সঙ্গে নিয়ে ওই খালের জলে নামে এবং সেই সমস্ত চুরির জিনিসপত্র উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি ক্যানিং মহকুমা সংবাদে। এ বিষয়ে কি জানালেন ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল, দেখুন। স্যার, কবে চুরি হয়েছিল আর এই মালটা কিভাবে রিকভারি হলো? এটা 23 নাইটে দেবনাথ বলে একজন ভদ্রলোকের বাড়িতে চুরি হয়। তারপরে উনি 24 তারিখে ক্যানিং থানায় অভিযোগ দেন। পরবর্তীকালে নাজমুল শেখ বলে একজনকে অ্যারেস্ট করে আইসি ক্যানিংয়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং অফিসার, এবং তাকে ইন্টারোগেশন করে এই চোরাই মালগুলো ইন্ট্যাক্ট উদ্ধার হয় এবং এখন চোর কাস্টডিতে, এবং এই মালগুলো আমরা রিটার্ন করার যা লিগাল প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করছি। এই যে চুরিটা কিভাবে ট্রেস করা সম্ভব হলো? এটা সোর্স ইনফরমেশনে নাজমুলকে ধরেছিল আইও, তারপরে ইন্টারোগেশন করে তার কাছ থেকে পাওয়া গেছে। কি কি জিনিস চুরি গেছিল? এর মধ্যে বিভিন্ন সোনার জিনিসপত্র আছে, সোনার রূপো, তারপরে ঠাকুর ঘরের বিভিন্ন বাসনপত্র, ছোট মূর্তি ইত্যাদি। ঠিক আছে। কবে যে চুরি করেছিলিস? কবে চুরি করেছিলি? কালকে রাতে। আচ্ছা, তারপর ধরা পড়লি কিভাবে? এইখান থেকে যাচ্ছিলাম, তারপর ধরেছিল। আচ্ছা, কি কি চুরি করেছিলিস? কি কি বলতে ওই যা ছিল ওই ব্যাগে আছে, আমি তো দেখিনি, ওই সব ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। বাড়ি কোথায় তো? বাড়ি ওই কুমাখালি। মানে কার বাড়িতে করেছিলিস? জানি না আমি। আচ্ছা, কোথায়? এখানেই? এখানে নয়, ওই এলগেটের ওই দিকটা। আচ্ছা, কি কি ছিল? আমি জানি না। সোনার জিনিসপত্র? কি নাম কি তোর? নাজবুল। তো পুকুরে নেমে পেয়েছিস? হ্যাঁ, সেগুলো পাওয়া গেছে। আচ্ছা, তুই নেমেছিলিস পুকুরে? আমিও লেবেছিলাম, ওনারা লেবেছিল, সারা। ঠিক আছে।